বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সম্মানের যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের পাক্ষিক পরীক্ষা, চতুর্থ পাক্ষিক পরীক্ষা 2024 খ্রিস্টাব্দ। এবং এখানে রয়েছে আমাদের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ধর্ম নৈতিক শিক্ষা। তো আমরা আজকে দেখাতে চেষ্টা করছি এই কয়েকটি বিষয় এবং প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের থাকছে আজকে নতুন কিছু বিষয়। এবং আমরা আমাদের ছোটো সময়দের জন্য যে কাজটি করেছি, এখানে আমরা কিছুটা ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো থেকে আমরা এখানে কিছু বিষয় অ্যাড করেছি। সেটি হলো যে আমরা রিডিংয়ের উপরে কিছুটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি বাংলা এবং ইংরেজিকে কেন্দ্র করে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার এবং আমরা যে বিষয়গুলো থাকছে এখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমরা এই পুরো বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনা করব না, আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে যেটুকুন বিষয় না দেখিয়ে দিলে নয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যা রয়েছে সেটি হলো যে প্রাথমিক বাংলা 10 নম্বর মোবাইল ফোন। আজকের দিনে মোবাইল ফোন চেনে না দেখেনি এমন কাউকে বোধ হয় পাওয়া যাবে না। তার মানে আমাদের যে অনুচ্ছেদটি রয়েছে মোবাইল ফোন, এই অধ্যায়টি যে রয়েছে সেখান থেকে আমরা আমাদের ছোটো সময় এই রিডিংয়ের বিষয়টি ক্লিয়ার করে নেব এবং আমরা এখান থেকে আরও যে বিষয়গুলো পাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তাহলে আমরা এখানে যে বিষয়টি দেখতে পেলাম সেটি হলো যে আমাদের যে অধ্যায়গুলো রয়েছে আমাদের ছোটো সময়দের বাংলা বইতে, সেই অধ্যায়গুলো সুন্দরভাবে রিডিং পড়ানোর চেষ্টা করবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ছোটো সময়দের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। তাহলে এখানে সময় নিচ্ছি না, চলে যাচ্ছি ইংরেজি বিষয়ে। সেটি হলো এখানে ইংলিশ বিষয়ে আমাদের 10 নম্বর রয়েছে, যেটি বলা হচ্ছে যে রিড দ্য টেক্সট কেয়ারফুলি। তো এখানে বলেছে হাই আই এম অ্যালেক্স, আই লিভ ইন লন্ডন, আই এম ব্রিটিশ। তাহলে এইভাবে আমাদের যে এটির উপরে যে একটি প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটি থেকে সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সময়দের রিডিংয়ের যে বিষয়গুলো, বিশেষ করে শুধু এই প্যাসেজটি নয় আরও যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলোর থেকে আমরা আমাদের ছোটো সময়দের রিডিংয়ের বিষয়টি ক্লিয়ার করে নেব। আচ্ছা, এরপর যেটি রয়েছে সেটি হলো গণিতের 20 নম্বর। গুণিতক লিখো 3টি করে। 12 এবং 15কে এখানে আমরা এই দুটি সংখ্যাকে কেন্দ্র করে গুণিতক আমাদেরকে বের করতে হবে, সেটি 3টি করে। এবং গুণনীয়ক লিখো 24 এবং 36-এ। এবং লসাগু নির্ণয় করো, এখানে দেখতে পাচ্ছি 4, 9, 6 এবং 4, 8, 12। এর সঙ্গে আমরা যেটি দেখতে পাবো সেটি হলো আমাদের গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, সেটি হলো আমাদের 28 এবং 42 এবং তার সঙ্গে 12, 36 এবং 60। এবং এর সঙ্গে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো যে আমাদের দুটি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি মিনিট অন্তর এবং খ ঘন্টাটি আমাদের 6 মিনিট বা 6 মিনিট অন্তর বাজে। আচ্ছা, ঘন্টা দুটি যদি আমাদের দুপুর 12টায় বাজলে তাহলে আমাদের বাজে, তাহলে পরবর্তী কোন সময়ে ঘন্টা দুটি আবার একত্রে বাজবে। তাহলে এই ধরনের সমস্যাগুলো আমরা আমাদের সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো আমাদের প্রাথমিক বিজ্ঞানে আমাদের যেটি দেওয়া রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শূন্যস্থান রয়েছে। তো এই শূন্যস্থানগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং আরও যে পাঠের যে শূন্যস্থানগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 10টি শূন্যস্থান এবং এখানে 10 নম্বর রয়েছে। প্রাথমিক বিজ্ঞানে এখানে 20 নম্বর। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শূন্যস্থান হিসেবে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো 10টি রয়েছে। আমরা আর বলছি না, আমরা সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। এবং আসলে আমরা মূলত দেখে দেওয়ার চেষ্টা করছিলাম যে কীভাবে আমরা এই বাসা থেকে আমাদের ছোটো সময়দের পাক্ষিক পরীক্ষাগুলো নিতে পারবো 15 দিন অন্তর অন্তর। আচ্ছা, এখন এরপরে রয়েছে আমাদের এখানে বাম ডান এবং বাম পাশের সঙ্গে ডান পাশের যে বাক্যাংশগুলো রয়েছে সেগুলো এখানে মিল করতে বলা হয়েছে। এখানে ক, খ, গ, ঘ, ঙ রয়েছে। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টি রয়েছে বাক্যের অংশ। তাহলে এখানে খাবার স্যালাইন, টয়লেট পরিষ্কার রাখা, ক্লান্তি দূর করা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অতিরিক্ত ফাস্ট ফুড, এটির সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7টি বাক্যাংশ রয়েছে। এগুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে মিল করে দেখানোর এবং তার সঙ্গে আরও যে অন্যান্য আমাদের মিল করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিখে রাখার চেষ্টা করব। আচ্ছা, এর সঙ্গে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 20 নম্বর রয়েছে। এখানে প্রশ্ন রয়েছে, আমাদের প্রশ্ন রয়েছে হলো এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি পরমত সহিংসতা কাকে বলে, পরিবহন শ্রমিক কাকে বলে, প্রত্যেকের মতামত শোনা উচিত কেন, বিতর্ক কী। এবং আচ্ছা, এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে মতে গণতন্ত্র প্রক্রিয়ার ধাপ কয়টি ও কী কী, পরিচ্ছন্নতা কর্মী কাকে বলে। এর সঙ্গে আমরা যেটি পেয়ে যাবো এখানে আমাদের বাম ডান হিসেবে বা বাম পাশের সঙ্গে ডান পাশের যে বাক্যাংশ সেগুলো আমরা দেখতে পাচ্ছি ডাক্তার, বিক্রেতা, ব্যবস্থাপক, শিক্ষক, আমাদের বিজ্ঞানী। তো এটার সাথে আমাদের এই ডান পাশেরগুলো মিল করতে হবে। দোকান, বিদ্যালয়, গবেষণাগার এবং হাসপাতাল এবং অফিস রয়েছে। এর সঙ্গে আমরা যে বিষয়গুলো পাবো সেটি হলো আমাদের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিসেবে আমরা এখানে প্রশ্ন পাবো এবং প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে
যেগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি সেখানে আমাদের যেটি বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমাদের এখানে রয়েছে 6টি এবং আমরা প্রশ্নগুলো দেখে নেব এবং এর সঙ্গে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি আমাদের বাম পাশের সাথে ডান পাশের বাক্যের যে অংশ সেটি মিল করতে বলা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক খ গ ঘ ঙ, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে 5টি অপশন রয়েছে। তো এর সঙ্গে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি হিন্দু ধর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ করো, এখানে 6 নম্বর রয়েছে, বাকি 14 নম্বর অবশ্যই অন্যান্য বিষয় রয়েছে, সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, শূন্যস্থানের বাকি অংশগুলো এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো খ গ ঘ ঙ এবং চ রয়েছে এখানে 6 নম্বর এবং 14 নম্বর হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। দেখতে পাচ্ছি ক খ গ ঘ ঙ এবং চ ছ পর্যন্ত। একটু আমরা এখানে দেখে নেব যারা হিন্দু ধর্মের রয়েছে এবং এই প্রশ্নগুলোর পাশাপাশি আরও অন্যান্য প্রশ্নগুলো শিখে রাখার চেষ্টা করবো। চলে যাবো আমাদের খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা যাদের রয়েছে তাদের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশের সঙ্গে ডান পাশের যে বাক্যাংশ সেটি মিল করার কথা বলা হয়েছে এবং তার সঙ্গে এখানে আমরা প্রশ্ন হিসেবে যেটি পাবো 5টি প্রশ্ন, এখানে ক খ গ ঘ ঙ। তো আমাদের এখানে যে দুটি বিষয় রয়েছে সেটি হলো বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ এবং আমাদের সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। তাহলে তো আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যারা আমাদের ছোট শ্রেণীরা 4র্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের এই পাক্ষিক পরীক্ষা নিয়ে 100 নম্বরের একটি প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সম্পূর্ণ বিষয়টি। আশা করছি আজকে ভিডিওটি দেখেছেন। যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন আজকে ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।